ইনসুলিন কেন খাবারের আগে নিতে হয় এবং ইনসুলিন কিভাবে আমাদের শরীরে কাজ করে এবং কখন পরে নিতে হয় বা পরে নিলে কি সুবিধা অসুবিধা হতে পারে, আজকের বিষয়ে আমরা এই এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ মেহেদি হাসান, একজন উপসহকারী কমিটি মেডিকেল অফিসার। আজকে আমরা ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের নির্দেশনার বিষয়ে কেন আগে পরে নিতে হয় এবং এটা কী ব্যাখ্যা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ইনসুলিন দেওয়া হবে কি না বা ইনসুলিন কখন দিতে হবে তা নির্ধারণ করে ইনসুলিনের অনসেট অফ অ্যাকশনের উপরে। যেমন যেমন কিছু অ্যাকশনের উপরে ডিপেন্ড করে, যেমন কিছু আমাদের রেগুলার ইনসুলিন আছে, র্যাপিড ইনসুলিন আছে। যেমন র্যাপিড ইনসুলিনের ভিতরে আছে আপনার ইনসুলিন, লিসপ্রো, ইনসুলিন গ্লুসাইলিন, ইনসুলিন এসপার্ট ইত্যাদি ইনসুলিনগুলো আপনার র্যাপিড অ্যাক্টিং যেগুলো আছে এগুলো 10 থেকে 15 মিনিটের ভিতরে কাজ করে এবং রেগুলার ইনসুলিনগুলো খাওয়ার আধা ঘন্টা আগে দিতে হয়। এখন মেডিকেল লেখা কি, খাবারের পর রক্তে গ্লুকোজ বাইরে যাবে, তাই আগে থেকে আপনাকে ইনসুলিন দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফলে খাবারের পরে অতিরিক্ত যে পোস্টপ্রান্ডিয়াল যে হাইপারগ্লাইসেমিয়ার এফেক্ট থাকে সেটা কম হয়। এখন রেগুলার ইনসুলিন সাধারণত 30 মিনিট আগে দিতে হয়। র্যাপিড ইনসুলিনগুলো আপনারা বলেছি আমরা খাবার 10 থেকে 15 মিনিট আগে দিতে হবে। কেন ইনসুলিন আগে দিতে হয় সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বয়স্কদের মানে পরে দেওয়া হয়। যেমন কিছু কিছু ক্ষেত্রে বয়স্কদের বা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কতটুকু পরিমাণ খাবার খেতে পারবে বা সেটা ঠিক করতে পারে না, বা ইনসুলিন দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারে না, সেক্ষেত্রে হাইপো হওয়ার সম্ভাবনা থাকে। ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনগুলো খাবারের পর পরে দেওয়া যেতে পারে। এখন আপনার যদি আগে থেকে ইনসুলিন বেশি নেয় এবং খাবার যদি কম খায়, সেক্ষেত্রে তার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। তো যার কারণে আপনাকে কি করতে হবে, রেগুলার ইনসুলিনগুলো অবশ্যই খাওয়ার 30 মিনিট আগে দিতে হবে এবং র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনগুলো খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে দিতে হবে। বিশেষ বিশেষ পরিস্থিতিতে আপনারা খাওয়ারের পরে দিতে পারেন। এখন ইনসুলিনের বিষয় হচ্ছে কি, ইনসুলিন শরীরের আমাদের রক্তের যে গ্লুকোজ যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে। তো অনেকেই মনে করেন যে আসলে ইনসুলিন আগে বা পরে দিলে কি অসুবিধা, কিন্তু বাস্তবে আসলে ইনসুলিনের টাইমিংটা কিন্তু একটা বিশেষ একটা নিয়ন্ত্রণ আপনার শরীরের উপরে ডিপেন্ড করে। এখন আমরা বারবারই বলতেছি, যেমন কার্বোহাইড্রেট খাওয়ার পরে বডিতে সেটা আপনার তা হজম হয়ে আমাদের শরীরে রক্তে আসে এবং আমাদের অগ্নাশয় যেটা আছে প্যানক্রিয়াস দ্রুত ইনসুলিন সিক্রেশন করে এবং ইনসুলিন সেই রক্তের যে গ্লুকোজটা আছে সেটাকে দ্রুত কোষের ভিতরে প্রবেশ করে এবং আমাদের শক্তি সরবরাহ করে। আর পরে দেওয়ার ক্ষেত্রে কেন আমরা বললাম যে আপনি কতটুকু পরিমাণ খাবার খাবেন, সেক্ষেত্রে বাচ্চারা বা বয়স্করা বিষয়টা ঠিক করে নির্ধারণ করতে পারে না, যার কারণে দেখা যায় যে নির্ধারিত মাত্রায় ইনসুলিন নেওয়ার পরে ওনারা সঠিক পরিমাণ খাবার না খাওয়ার কারণে পরবর্তীতে কিন্তু হাইপোগ্লাইসিমিয়া দেখা দিতে পারে। তো সব ইনসুলিন সময় মতো মানে তাই সবসময় ইনসুলিন সময় এক নয়। কোনো কোনো ইনসুলিন কখন নিতে হবে তা নির্ভর করে ইনসুলিনের ধরন, চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসকের সিদ্ধান্তের উপরে। সেটা অবশ্যই নিজের সিদ্ধান্তের উপরে নয়। তো এটা তো গেলে আপনার ইনসুলিন কেন আপনি আগে নেবেন বা পরে নেবেন। এখন ইনসুলিনটা শরীরে আসলে আমাদের কীভাবে কাজ করে, এখন দেখা যায় যে আপনি ইনসুলিনটা আমাদের শরীরে দিলেন সাবকিউটেনিয়াস টিস্যু থেকে, সেটা আস্তে আস্তে অ্যাবজর্পশন হয়ে সেটা আমাদের ব্লাডে আসলো। আমাদের ব্লাডে আসার পরে সেটা ইনসুলিন রিসেপ্টরের সাথে যুক্ত হবে। তারপর সেখান থেকে দেখা যায় যে আপনার ট্রায়োসিন কাইনেজ রিসেপ্টর অ্যাক্টিভেশন হবে এবং সেখান থেকে আমাদের কোষে একটা সিগন্যালিং শুরু হয় এবং সেখান থেকে আমাদের দেখা যায় যে GLUT4 ট্রান্সপোর্টার নামক একটা বিশেষ ব্যবস্থা আছে, যার মাধ্যমে এই ইনসুলিনটা কী হয় আমাদের রক্তের কোষে প্রবেশ করে, যার কারণে আমাদের রক্তের গ্লুকোজের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে এবং কোষে আমাদের শক্তি সরবরাহ হতে থাকে। তাহলে অবশ্যই আপনাকে ইনসুলিনগুলা খাবারের আগে যেভাবে লেখা আছে বা দেওয়া আছে সেটা সেভাবে নিতে হবে। খাবারের পরে ইনসুলিন বলতে খাওয়ার সাথে সাথে আপনাকে গ্রহণ করতে হবে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনগুলা। আর হচ্ছে গিয়ে আপনি যদি রেগুলার ইনসুলিন ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খাবারের আধা ঘন্টা আগে ইনসুলিনগুলা ব্যবহার করতে হবে। তো ইনসুলিন বেসিক্যালি আমাদের মানে সুগার কন্ট্রোল করে, ঠিক বিষয়টা এরকম না। ইনসুলিন হচ্ছে আমাদের শরীরে এটা অ্যাক্টিভ হওয়ার ভিতরে যে গ্লুকোজটা আমাদের শরীরে আসে খাওয়ারের পরে সেটাকে কন্ট্রোল করা, যাতে আপনার খাওয়ারের পরবর্তীতে
হ্যাঁ, পোস্টপ্রান্ডিয়াল বা হাইপারগ্লাইসেমিক যে এফেক্ট সেটা না হয়। আর খাওয়ারের পরে যদি দেন সেক্ষেত্রে প্রথম অবস্থায় দেখা যায় খাওয়ারের খুব বেশি যদি পরে দেন সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমে আপনার রক্তে গ্লুকোজ বেড়ে যাবে এবং পরবর্তীতে আপনার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য অবশ্যই খাওয়ারের সাথে সাথে দিবেন এবং খাওয়ারের খুব বেশি পরে হলে আপনারা ইনসুলিন যদি দেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো ইনসুলিনের উদ্দেশ্য শুধু সুগার কমানোই নয়, খাবারের পরে রক্তে গ্লুকোজ বৃদ্ধির সাথে সাথে ইনসুলিনের কার্যকারিতাও সঠিকভাবে মিলিয়ে দেওয়া হয়। আর এটাই হচ্ছে ইনসুলিনের মোড অফ অ্যাকশন এবং ইনসুলিন বেসিক্যালি গ্লুকোজটাকে রক্ত থেকে আমাদের কোষে সরবরাহ করে এবং আমাদের শক্তি সঞ্চালন করে। তো ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, যারা ইনসুলিন নিচ্ছেন, অবশ্যই ইনসুলিন নেওয়ার প্রতি সচেতন হবেন, আরও গুরুত্ব আরোপ করবেন এবং নিজের ইচ্ছা অনুযায়ী ইনসুলিন গ্রহণ করবেন না। অবশ্যই ডাক্তারের দেওয়া চিকিৎসাপত্র ব্যবস্থাপত্র পরামর্শ অনুযায়ী আপনারা সঠিকভাবে সঠিক মাত্রায় সঠিক সময় ইনসুলিন গ্রহণ করবেন। মনে রাখবেন ডায়াবেটিস একটি বটগাছের মতো রোগ, সেটার নিচে আরও ছোটোখাটো অনেক রোগ জন্মগ্রহণ করে। সেখান থেকে আমাদের কিডনি ফেলিওর, হার্ট ফেলিওর, লাং ফেলিওর, লিভার ফেলিওর ইত্যাদি নানাবিধ সমস্যা ক্রনিক পর্যায়ে দেখা দিতে পারে। সুতরাং অবশ্যই আপনারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। প্রতিদিন কমপক্ষে করে হলো আধা ঘন্টা ঘাম ঝরিয়ে হাঁটার চেষ্টা করবেন এবং পরিমিত খাবার এবং খাবারের চার্ট অনুযায়ী খাবার মেনটেন করার চেষ্টা করবেন এবং একটা রেগুলার এবং ডিসিপ্লিন লাইফ মেনটেন করার চেষ্টা করবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।